গুড ইভিনিং। আজকে আমরা যাচ্ছি মিলেনিয়াম পার্ক। সেখানে একটি ক্রুজ নতুন সংযোজন হয়েছে, বেশ কিছুদিন ধরেই চলছে, যেটি 1.5 ঘন্টা আপনাকে গঙ্গাবক্ষে ঘোরাবে। টিকিট ফেয়ার অ্যারাউন্ড 170 টাকা মতো। তার সঙ্গে স্ন্যাক্স থাকছে, বেভারেজ থাকবে, লাইভ কনসার্ট আছে, যদিও সেটা সেপারেটলি চার্জেবল। লাইভ কনসার্টটা কমপ্লিমেন্টারি, কিন্তু স্ন্যাক্স আর বেভারেজটা আপনাকে কিনে খেতে হবে। একটা লেজার টাইম কাটানোর জন্য যথেষ্ট। উইকেন্ডে আপনারা ট্রিপটা প্ল্যান করতে পারেন। চট করে টিকিটটা কেটে ফেলি। লিখে দিন 3টে, তাহলে দিন। মিলেনিয়াম পার্কের এটা হচ্ছে এন্ট্রি গেট। এই এন্ট্রি গেট থেকে ঢুকলেই সোজা আপনি দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন শিপিং জেটি। এখান থেকে টিকিট কাটতে হবে ডান দিকের কাউন্টারটা থেকে, এবং তার পাশেই এইখানে হচ্ছে গঙ্গায় যাবার জেটি ঘাট। এখান থেকেই আপনি লঞ্চে উঠবেন। মানে যে ক্রুজটি ছাড়া হচ্ছে 1.5 ঘন্টা গঙ্গাবক্ষে ঘোরানোর জন্য, যেখানে লাইভ কনসার্ট থাকবে, সেটা কিন্তু 170 টাকা থেকে বেড়ে 190 টাকা হয়ে গেছে। মানে কিছু ভিডিওসে আমি দেখেছি যেখানে 169 টাকা 170 টাকা বলছে, বাট এখন কিন্তু সেটা 190 টাকা হয়ে গেছে 1.5 ঘন্টা গঙ্গাবক্ষে। আচ্ছা, মিলেনিয়াম পার্কে আসবেন কি করে? মিলেনিয়াম পার্ক সবাই চেনেন। আপনি যদি প্রাইভেট কারে আসেন তাহলে এখানে পার্কিংয়ের জায়গা আছে। যদি ট্রেনে আসেন তাহলে চক্র রেলে করে আপনি আসতে পারেন এখানে। আমার দক্ষিণেশ্বর থেকে আসার কথা, তাহলে আমি বিআরটি থেকে ট্রেন ধরে আসতে পারবো, যদিও আমি গাড়ি নিয়ে এসেছি। আদারওয়াইজ আপনি বাসে করেও আসতে পারেন, মেট্রো করে আসতে পারেন। ধর্মতলায় নেবে ওখান থেকে একটা বাস ধরে চলে আসতে পারেন ডিরেক্ট মিলেনিয়াম পার্ক। চক্র রেলে করে আসতে গেলে আপনাকে নামতে হবে বিবাদীবাগ রেল স্টেশনে। সেটাই সবচেয়ে কাছের রেল স্টেশন এই মিলেনিয়াম পার্কের। এমনি হচ্ছে সমুদ্র থেকে শুক্র একটা টিপ হয় 6টা, 4টের সময় টিকিট দেয়। টিকিট হচ্ছে 190 টাকা, 3 বছরের পরে ফুল ভাড়া। আর একটা ট্রিপ হয় শনিবার রবিবার, 2টো টিপ হয়, একটা 5টা, একটা 7:30। আর ডিসেম্বর মাসের জন্য স্পেশাল কিছু ট্যুর হচ্ছে। 190 টাকা টিকিট। 190 টাকা। লাইন দিয়ে চলো, 3 জন। আস্তে আস্তে, দৌড়াবার কিছু নেই।
যদি আপনি কিছু ঘন্টা লেজিয়ার কাটাতে চান তাহলে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন আপনার জন্য এনেছে একটি সুবর্ণ সুযোগ। মিলেনিয়াম পার্কে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ এটি আপনি আসতে পারেন। 1 ঘন্টা এই ক্রুজে করে আপনাকে গঙ্গা বক্ষে ঘোরানো হবে, থাকবে লাইভ ব্যান্ড, খাওয়া দাওয়া আরও অনেক কিছু। এক্ষুনি চলে আসুন সপরিবারে, আজই বুক করুন। কেমন লাগছে মাম্পো? হ্যাঁ মাম্পো, কেমন লাগছে? प्यार में नहाने को डूब ही जाने को मेरा मन करता है कोई तो आ जाए ऐसा कोई साथी हो। अभी एक साथ बोलिएगा, ठीक है? तो हैप्पी न्यू ईयर, हैप्पी न्यू ईयर, हैप्पी न्यू ईयर। थैंक यू वेरी मच। तो हम लोग एंजॉय करने के लिए आए तो रिवर क्रूज कैफे। এটা কি আছে গো? প্লেট কত? 6 পিস 150 টাকা। এটা 1 প্লেট দাও। আর এটা 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 100 টাকা। এটা একটা দাও, এটা একটা দাও। আর এটা কি ডেভিল? এটা কি কি দিলে? ফিশ চপ আর একটি টয়লেট আছে, একটা ফিমেল টয়লেট, একটা মেল টয়লেট। ওই যেটা দেখতে পাচ্ছেন 3টে লাইট, ওটা ইডেন গার্ডেন্স। পাঞ্জাবি সং আপনাদের জন্য গাইছি। আশা করছি যে আপনারা একটু খুব আগ্রহ করুন, সুবিধা করুন, তো সামনে চলে আসুন, কারণ সময় চলে যাচ্ছে। আমি আপনাদের সামনে হয়তো আরও 10 মিনিট রিভার
এখান থেকে নিতে পারেন। উপরে অর্কেস্ট্রা হচ্ছে, লাইভ ব্যান্ড আর নিচে স্ন্যাক্স। ট্রাই করে দেখতে পারেন। हम महका करेंगे बनके कली बनके समा बागे वफा में रहे ना रहे हम। मौसम कोई हो इस चमन में रंग बन के रहेंगे हम फिदा। चाहत की खुशबू यूं ही जुल्फों से उड़ेगी बहारा क्या बहारा। কেমন লাগছে রে তোর? ভালো লাগছে তো? গুড। ঠিক লোয়ার ডেকের সামনের দিকে আছে একটি ঘোরানো সিঁড়ি, যা আপনাকে নিয়ে যাবে ওপরে ক্যাপ্টেনের কেবিন অবধি, যেখান থেকে হাওড়া ব্রিজ এবং গঙ্গা দুই লাগবে অসাধারণ। এনাদের পরিচিত নাকি? এনারা পরিচিত নাকি? এরকমই গান আপনারা শুনতে পছন্দ করছেন, বুঝতে পেরেছি। এই ক্রুজটার সম্বন্ধে কিছু বলে দিই। এটি একটি ডবল ডেকার ক্রুজ, মানে এর যে লোয়ার ডেক, এখানে বেসিক্যালি ক্যাফেটা রয়েছে, এখানেই ইজি চেয়ার্স রয়েছে যেখানে সমস্ত প্যাসেঞ্জার যারা বোর্ড করছে তারা বসছেন, ভিউ এনজয় করছেন। আর এর উপরের ডেকে মানে আপার ডেকে যেখানে লাইভ কনসার্ট মানে লাইভ ব্যান্ড আছে, সেখানে গিয়ে লাইভ ব্যান্ড যারা এনজয় করতে চাইছে তারা সেখানে বসছে। দুটো জায়গায় আলাদা, দুটো জায়গায় ভালো। সেফটির দিক থেকে আবার এখানে ধরার জন্য হ্যান্ডেলস রয়েছে, হ্যান্ডেলস বার রয়েছে। আর ফর সেফটি এখানে এই সেফটি টিউবসগুলো রয়েছে। আমি শিওর যে এখানে লাইফ জ্যাকেটও থাকবে, সুতরাং সেফটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করে। হাওড়া ব্রিজ অপরূপ সুন্দরী লাগছে হাওড়া ব্রিজকে। ভিডিওটিকে যতটা সাবলীল রাখা যায় তার চেষ্টা করেছি, যাতে আপনারা অন বোর্ড কীরকম অভিজ্ঞতা হয় সেটা অনুভব করতে পারেন।
আমাদের প্রতিদিনের দুরন্ত বেগে ছুটে চলা জীবন থেকে কয়েক ঘন্টা অবসর পেলে ভালোই হতো। তাই ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে একদম একটি অন্যরকম ভালো লাগা। অপরূপ আলোয় সুসজ্জিত এই ক্রুজ, তার সঙ্গে মন ভালো করে দেওয়া গান, আর সঙ্গে রয়েছে চা, কফি, তেলে ভাজা। শুরু থেকে শেষ অবধি এই 1.5 ঘন্টা খুব তাড়াতাড়ি কেটে যায়। চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক জায়গা, আমিনিয়া ঘাট, নিমতলা মহাশ্মশান, SBI হেডকোয়ার্টার্স, ইস্টার্ন রেলওয়ে কোয়ার্টার্স। দেখলাম গঙ্গা আরতি, দেখলাম বিদ্যাসাগর সেতুর অপরূপ আলোকসজ্জায় সজ্জিত রূপ। এই ক্রুজটি ডবল ডেকার এবং মোটামুটি 150 জন প্যাসেঞ্জার নিয়ে সপ্তাহে প্রত্যেকটি দিনই এই ক্রুজটি গঙ্গাবক্ষে পাড়ি দেয়। সোম থেকে শুক্র সন্ধে 6টায় একটি মাত্র ট্রিপ হয়, যার টিকিট পাওয়া যাবে 4টে থেকে, এবং শনি আর রবি মানে উইকেন্ডে 5টায় একটি ট্রিপ হয়, আরেকটি হয় 6:45-এ। টিকিট মূল্য 190 টাকা মাথা পিছু। 1.5 ঘন্টা পর হাওড়া ব্রিজ ক্রস করে আবার রিভার্স করে আপনাকে ছেড়ে দেবে সেই মিলেনিয়াম পার্কের ফেরিঘাটে। প্রত্যেক দিনের এই জার্নি বাঙালি তথা ভ্রমণ পিপাসু মানুষের কাছে একটি অন্যরকম অনুভূতি ও ভালোবাসার সঞ্চার করেছে। আমরা এখন হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাব। হাওড়া ব্রিজ অতিক্রম করবো, পার করবো গঙ্গা বক্ষে।
আমার ইউটিউব চ্যানেল দেশি রুটস, আমি কৌস্তব, আমি ঘুরছি বিভিন্ন জায়গায় আর তার ভিডিও করে দিচ্ছি এই চ্যানেলে। সাবস্ক্রাইব করুন যাতে ভিডিও নতুন আসলেই আপনি চটজলদি তার নোটিফিকেশান পান। গুড নাইট।